Okay, I want to say that আমরা যে সকল কাজ বর্তমান যুগে করতে পারি সেটার ভিতরে বিভিন্ন ধরনের কর্মসংস্থান আছে এবং যাদের কর্মসংস্থানে অনেক অনেক লোক প্রয়োজন হয়, অনেক অনেক এমপ্লয়ার দরকার হয়, যেখানে মানুষ চাচ্ছে যে আমাদের কর্মসংস্থানে তোমরা নিযুক্ত হও। কিন্তু কর্মসংস্থানে নিযুক্ত হওয়ার পরে কি হয় যে আমরা নতুন যখন একটা কর্মসংস্থানে যাচ্ছি, যাওয়ার পরে যে কি হচ্ছে আমাদের জন্য, যে একটা কাজ বুঝতে আমাদের অসুবিধা ফেস করতে হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের নিত্য নতুন যে সকল কর্পোরেট জবগুলো আছে, কর্মসংস্থানগুলো আছে, এইগুলো কীভাবে আমরা মেনটেন করে চলে নিয়ে আমরা নিত্য নতুন যে সকল টেকনোলজি রয়েছে, যে সকল ধারণা রয়েছে, যে সকলের মাধ্যমে আমরা কিছু কাজ বুঝতে পারবো, এই যে ধরনের জিনিসগুলো আছে আমরা কিভাবে করতে পারি, আমাদের দ্বারা এই জিনিসগুলো হবে নাকি, এই সকল ধারণা নিয়ে আমি আপনাদের সামনে কিছু টিপস দিতে চাই। তার ভিতরে আমরা যখন বর্তমানে কম্পিউটার বিষয় হোক বা ভিন্ন ভিন্ন ক্যাটাগরি হোক, এই যে নলেজিং একটা আমি কাজ শিখতে যাচ্ছি, আমি একটা স্কিল শিখতে যাচ্ছি, আমার ফার্স্ট অফ অল যে জিনিসটা শিখতে হবে সেটা হলো আমাকে কিভাবে কাজটা জানতে হবে, কিভাবে ওই কাজটা ধরে কাজগুলো করতে হবে, প্রপারভাবে প্রেজেন্টেশন দিতে হবে আমাদেরকে। এই যে কাজগুলো আমরা করতেছি এটা আমাদের সঠিকভাবে হচ্ছে নাকি, কিভাবে আমরা এটারে গ্রোথফুল করতে পারি, আমাদের নিত্য নতুন যে সকল জায়গাটায় যে আমরা এই কাজগুলো করব, চাকরি জীবনে যখন পদার্পণ করব, যখন প্রবেশ করব, যখন চাকরিটা আমাদের জন্য হবে, এই যে চাকরি ক্ষেত্রটা আছে বা ব্যবসায়িক যে ক্ষেত্রগুলো আছে, আমি চাকরি করতে যাচ্ছি না ব্যবসায়িক ক্ষেত্র ভাবতে যাচ্ছি। এখন চাকরি ক্ষেত্রে যদি আমি বলি যে চাকরিটা আসলে চাকরি জিনিসটা এরকম যে আমরা যখন একটা জিনিস করতেছি তখন যে একজনের আন্ডারে যখন করতেছি তখন যে ওটা ওদের কাজ, ওদের ওই কোম্পানি থেকে আমাদের কাজগুলো দিচ্ছে, আমি জাস্ট করে দিচ্ছি, এইটা ভাবলে আমাদের জন্য হবে না। আমাদের কি করতে হবে, চাকরি যখন আমরা করতেছি তখন আমাদের নিয়ে ভাবতে, আমি কি করতেছি এটা নিয়ে ভাবলে হবে না। যখন আমরা একসাথে মিলায় কাজ করতে পারবো, যখন তোমাদের সাথে 10জন ব্যক্তি থাকবে একটা জায়গায় গ্রুপিংভাবে, তুমি একটা কাজ করতেছো, একটা স্টাডি করতেছো, পড়াশুনো করতেছো, তোমাদের তখন কি হয়, একটা ফ্রেন্ডশিপ বন্ডিং হয় যে ফ্রেন্ড তুমি কোন কোন কাজগুলো করছো বা তোমার আজকের দিনগুলো কেমন কাটতেছে, ইত্যাদি ইত্যাদি ভিন্ন ভিন্ন জিনিসগুলো তোমাদের দ্বারা হয়ে থাকে। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আলোচনা হয় যে আমাদের এই বিষয়গুলো হবে, এই বিষয়গুলো হইলে হয়তো ভালো হয়। সো যখন তুমি দেখো স্কুল লাইফ বা কলেজ লাইফে তুমি যখন পার করতেছো বা স্কুল লাইফ বা কলেজ লাইফে যখন থাকতেছো, তখন কি হচ্ছে, একটা ফ্রেন্ডকে যাবতীয় যে তথ্যগুলো আছে একে অপর সম্পর্কে ভালোভাবে জানতে পারতেছে, একে অপর সম্পর্কে বুঝতে পারতেছে, সব কিছু নিয়ে ডিসকাশন করতে পারতেছে যে হ্যাঁ দোস্ত এটা হইলে ভালো হয়, ওইটা হইলে ভালো হয়, এরকমভাবে ভিন্ন ভিন্ন জিনিসগুলো হচ্ছে। কিন্তু যখন তুমি নতুনভাবে একটা কর্মসংস্থানে আসতেছ, কর্মসংস্থানে কাজগুলো করতে যাচ্ছ, একটা কাজ হবে যে হ্যাঁ আসলে এই যে কাজটা আমি করতে যাচ্ছি, এইখানে নতুন মানুষ রয়েছে, এদের সাথে আমি খাপ খাইয়ে চলবো কিভাবে, এদের সাথে ওরা তো অনেক হয়তোবা দক্ষ রয়েছে, আমার থেকে হয়তোবা অনেক ভালো জানে, অনেক ভালো বোঝে। হ্যাঁ সে অবশ্যই ভালো জানে, অনেক বছর ধরে থাকতে পারে, অনেক মাস ধরে থাকতে পারে, কিন্তু তুমিও কিন্তু কম নাও। তুমি কি করতে পারো, তোমার যে কর্মসংস্থানে তুমি যাচ্ছ, যে স্কিল নিয়ে তুমি যাচ্ছ, যে কাজটা তুমি শিখে যাচ্ছ, এই ক্ষেত্রে তোমার ওইটার উপর প্রপারভাবে যে এক্সপ্লেশন, যে ধারণাগুলো রয়েছে, যে কমিউনিকেটগুলো তুমি করতে পারবা, যে প্রেজেন্টেশনগুলো তুমি তুলে ধরতে পারবা, কোম্পানির যে লাভ হবে বা একটা সরকারি গভর্নমেন্টের যে
অ্যাপ্রোপ্রিয়েট বা ইমপ্রুভমেন্ট হবে সেই জিনিসগুলো তোমাকে মানুষের কাছে তুলে ধরতে হবে যে ভাই আমি এই জিনিসটা আমি এইভাবে করলে হয়তোবা আমি ভালোভাবে প্রপারভাবে গাইডলাইনটা দিলে আমি এটার থেকে আরও ডেভেলপমেন্ট করতে পারবো, আমি আরও বেশি গেইন করে দিতে পারবো, আরও বেশি। তোমার কি দেখতেছে, একটা জায়গায় যখন তুমি যাচ্ছ তখন তোমাকে কিন্তু এইটা দেখতেছে না যে তুমি কি করতে চাচ্ছ, তোমার এইখানে আসার পরে যে তোমার কি হচ্ছে না হচ্ছে এইগুলো দেখতে চাচ্ছে না। তুমি আসলে তাদেরকে কি দিতে পারতেছো, তাদেরকে যে মানুষ কি চিনে, মানুষ চিনে টাকা পয়সা, যে তুমি প্রপারভাবে কত টাকা আর্ন করে তাদের প্রতিষ্ঠানে লাভ দিতে পারতেছো। তুমি একটা জায়গায় যখন ঢুকতে যাচ্ছ, চাকরির জীবনে ঢুকতে যাচ্ছ, তখন তোমার চাকরির ক্ষেত্রটা কেমন হবে যে হ্যাঁ আমি এই একটা পদস্থে ঢুকাচ্ছি, এটা নিয়ে আমি পড়ে থাকবো, এই ক্যাটাগরি নিয়ে পড়ে থাকবো, এটার থেকে আমাদের আর ডেভেলপমেন্ট হইতে হবে। এই যে চিন্তাধারাগুলো, এটা আমাদের মাথায় আর আসে না যে জাস্ট আমি ঢুকছি, আমার মতন করে আমি চাকরিটা করে চলে গেলাম, বা চাকরিটা হচ্ছে ভালো, যাই হোক এমনিভাবে আমার আর্ন হয়ে যাচ্ছে, উপার্জন হচ্ছে, সব কিছু হচ্ছে, চলে যাচ্ছে, এতে জাস্ট হয়ে যাচ্ছে, আর কিছু লাগবে না, যেমনি সেমনিভাবে হয়ে গেলে হয়। কিন্তু তোমার যে একটা রেপুটেশন রয়েছে, তোমার যে একটা ধারণা রয়েছে যে তুমি ভালো কিছু, এর থেকে ভালো কিছু ধারণা মানুষকে দিতে পারো, আরও ভালো কিছু করতে পারো, দেন আর 10টা মানুষ যারা রয়েছে আর তোমার দ্বারাই যারা অন্যরা উপকারিত হয়, এরকম কিছু চিন্তাধারা নিয়ে তোমাদেরকে কি ভাবতে হবে যে আমি যখন কর্মসংস্থানে আসছি বা কোনো একটা স্কিল শিখতেছি, চাকরি জীবন আমি যখন শুরু করতে যাচ্ছি, তখন আমাকে কি করতে হবে। আমার প্রপারভাবে যখন একটা চাকরিতে ঢুকতে যাচ্ছে, তখন পলিটিশিয়াল একটা ইস্যু থাকতেছে যে ভাইয়া তুমি আমাকে কিছু টাকা দাও বা এই করো, আমি তোমাকে এই জায়গাটাতে নিয়ে যাচ্ছি বা এই জায়গাটাতে তোমাকে যুক্ত করে দিচ্ছি। তুমি যখন যুক্ত হচ্ছ, ভালো কথা, যাই হোক 2-6 মাস যাচ্ছে, এরপরে কি হচ্ছে যে তুমি যখন ওই কাজগুলো বুঝতেছো না, তোমারও অকাট ফিল হচ্ছে যে ভাই আমার এইটা তো কেমন একটা লাগতেছে, আমার দ্বারাই এই জিনিসগুলো হবে না, আমি এখন সেই ক্ষেত্রে কি করব। এই ক্ষেত্রে তোমার যেটা কমফোর্টেবল মনে হয়, যে জিনিসগুলো ভালো মনে হয়, তুমি যতই টাকা পয়সা বা ভিন্ন ভিন্ন জিনিসগুলো দিয়ে একটা জিনিস করতে যাও না কেন, ওইটা কিন্তু প্রপারভাবে হবে না। তোমার যেটা করতে ভালো লাগে, যে স্কিলগুলো প্রথমত ফার্স্ট অফ অল শিখতে ভালো লাগে, ওই জিনিসের উপর ফোকাস দাও। ওই জিনিসটার চাকরির জীবন পদার্পণ করতে বা প্রবেশ করতে, যেটাই বলো না কেন, যুক্ত হইতে তোমাদের ওই স্কিলের উপরে যে বেসিক নলেজটা রয়েছে, যে ধারণাগুলো তোমাদের দরকার, যে অভ্যাসগুলো না তোমাদের গড়ে তোলা দরকার, সেই অভ্যাসগুলো তোমরা তুলে ধরো। এখন আপাতত বর্তমান যুগে যেটা হয়ে থাকে যে আমি জাস্ট একটা জিনিস সম্পর্কে জানি, সো ওই জিনিসটার পাশাপাশি তোমাকে কি করতে হবে, টেকনিক্যালি একটু ইস্যু জানতে হবে। আমি ভালো একটা ইলেকট্রিশিয়ান বা ভালো একজন মেকানিক্যাল বা ভালো একজন ড্রাইভার বা ভিন্ন ভিন্ন জিনিস, আমি একজন কর্পোরেট কর্মচারী হিসাবে, বা আমি একজন কমিউনিকেশন স্কিল সম্পন্ন একজন ব্যক্তি, আমি একজন মোটিভেশনাল, আমি একজন অমুক তমুক, ভিন্ন ভিন্ন জিনিস হইতে পারে। সো আমি এক একটা কর্মসংস্থানে এক একজন ব্যক্তি এক এক রকম নাম দিয়ে কি করতেছে, আমাদের পরিচয় করে দিচ্ছে যে হ্যাঁ আমি অমুক ব্যক্তি, আমি এটা করতে পারি, আমি ওইটা করতে পারি। কিন্তু যখন আমরা জাস্ট শুনতেছি, দেখতেছি, এগুলো নিয়ে জাস্ট দেখা যাচ্ছে যে ও একজন ডাক্তার, ও একজন ইঞ্জিনিয়ার, ও একজন নার্স, ও একজন উকিল, এই যে জাস্ট শুনতেছি, এটা জাস্ট শোনা পড়তেছে। আমাদের যখন একটা কাজ, ওই যে ওরা যেভাবে পড়াশুনোর মাধ্যমে জাস্ট যে ওই পর্যন্ত আগাই গেছে, সেটা কিন্তু না। বাস্তবসম্মত কিছু কাজ করছে, বাস্তবসম্মত কিছু কাজ শিখছে, হাতের কাজের মাধ্যমে সেটা
দেখছে যে হ্যাঁ এই যে জিনিসগুলো এইভাবে করতে হয়, ওইভাবে করতে হয়, এই জিনিসগুলো হয়তো বা এই জিনিসগুলোর মাধ্যমে করলে ভালো হবে, এটার মাধ্যমে প্রথমত তুমি যখন ওই জিনিসটা করতে যাবা, ওই যে জিনিসটা হচ্ছে ওই জিনিসটা কিন্তু তুমি যখন ফার্স্ট অফ অল করতে যাচ্ছ বা কোনো একটা কিছু হচ্ছে, ওইটা কিন্তু একটু ভুল ভ্রান্তি হইতে পারে। তার জন্য যে আমি এখন নতুন আমাকে কিছু সাজেস্ট দিচ্ছে কমিউনিকেশন ইউনিট টিপস থেকে, বাংলা টিপস থেকে। সো এইটাই আমাদের না শিখে ওর থেকে বরং আমি যা করতেছিলাম লাইফে এটা করে যাই। এটা করলে তোমাদের যে যতটুকু তোমার ভিতরে একটা মোটিভেশন আসছিল, যতটুকু তুমি একটা কাজ শিখতে চাচ্ছিলা যে হ্যাঁ আমার দ্বারাই এই জিনিসগুলো হবে, আমার দ্বারা এই কাজগুলো করলে হয়তো ভালো হয়, এগুলো সব বৃথা হয়ে যাবে। তোমাকে কি করতে হবে, তোমাকে বুঝতে হবে যে আমি একটা কর্মসংস্থানে বা কর্ম করে পরবর্তী যে জীবনটা রয়েছে সেটারে পার করতে চাই, বা সবার সাথে বা সবার সমন্বয় করে ভালো একটা আমার কি হবে, ভালো একটা সুনাম হবে, ভালো একটা নাম, আমার একটা স্ট্যাটাস থাকবে, আমার গাড়ি বাড়ি ভিন্ন ভিন্ন জিনিস হবে। কিন্তু এটা কখন, তুমি যখন কিছু একটা করবে, কখন তুমি যখন বুঝতে পারবে যে আসলে হ্যাঁ আমি যে জিনিসগুলো বললাম আগে, ইঞ্জিনিয়ার, নার্স, ডাক্তার, এরা এই যে হাতের কাজটা তুমি যখন শিখতেছো, এর পাশাপাশি কি করতে হচ্ছে, তোমার ইন্টারনেট সংযোগীয় যে টেকনিক্যাল লাইনটা রয়েছে, এইটা আসলে কিভাবে হয়, এই যে জিনিসগুলো করতে হবে, আমার একটা কাজের ধারাটা আনতে হবে বা কাজটা আমাকে করতে হবে, এই যে কাজগুলো করলে কি হবে না হবে, এইটা না ভেবে আমাকে কি করতে হবে, টেকনিক্যালি যে জিনিসটা রয়েছে বা যে স্কিল সমূহ জিনিসগুলো রয়েছে, এগুলো আমাকে শিখতে হবে। এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আমাদের যে কমিউনিটি বাংলা টিপস চ্যানেলটা রয়েছে, আমাদের সবসময় পাশে সাপোর্ট দিয়ে যাবেন, এবং যে টপিকগুলো বা টিপসগুলো আপনাদেরকে দিলে ভালো হবে, যে বিষয়গুলো তুলে ধরলে ভালো হবে, আমি অবশ্য বিগত কিছুদিন ধরে আপনাদের চাকরি সংক্রান্ত যে বিষয়টা রয়েছে, চাকরির বিষয় কিভাবে কোন জিনিসগুলো করলে ভালো হয়, সে দিকগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের পাশে বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকবেন এবং সাপোর্ট দিয়ে যাবেন। আর কমিউনিটি বাংলা টিপসের পক্ষ থেকে প্রথম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম, এবং কাজের বিষয় এবং চাকরি যে সংক্রান্ত বিষয় টিপসগুলো রয়েছে, এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমিউনিটি বাংলা টিপসের সাথেই থাকবেন।